দেখ ভাই আর অল্প একটু ঢাল, জাস্ট আর অল্প একটু, আর খাবো না, মদ খাওয়া আসলে সত্যি অনেক খারাপ। দেখ লে খা, বেশি করে খা, মজা করে খা, পেট ভরে খা। কে বলেছে তোকে মদ ভালো না? তুই খা, একটু লবণ গুলাই দিই। ভাই শোন, তোকে একটা কাহিনী বলি, সম্পূর্ণ সত্য একটা কাহিনী, তুই শুধু শোন। মাতালের আবার কাহিনী? আচ্ছা ঠিক আছে, বল কি কাহিনী। ভাই সত্যি আমার লাইফে আসার পর থেকে আমি কোনো মেয়ের ভালোবাসি নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই ভাই। ওর সব কথা শুনতাম ভাই, যা কইতো তাই করতাম ভাই, চাকরের মতো ওর সব কাজ করে দিতাম, সব কাজ। ধর বেটা, তোর এই ফালতু গার্লফ্রেন্ডের কথা আমার কাছে আর কবি না। দেখ না আমার রুকমানি কত ভালো, আমার সব দেয়, যা চাই তাই দেয়, কোনো কিছুতে না নাই ভাই, কোনো কিছুতেই না নাই। ভাই তোরে একটা কথা বলবো, তোর রুকমানি কি তোরে ঢুকাইতে দেয়? আচ্ছা বাদ দে ভাই, ডাল মদ ঢাল। শালা নেশারি, তুই কি জানিস আমার রুকমানি আমাকে সবার থেকে আলাদা মনে করে? ওর কাছে আমি সবার থেকে আলাদা, বুঝছস? বেসিক্যালি ওর সব বয়ফ্রেন্ডের পকেটে টাকা থাকে, বাট তোর পকেটে কোনো টাকা থাকে না, এই জন্যই তুই সবার থেকে আলাদা। ফকির নিশালা। তাই কি, তাও তো আমি ওর কাছে সবার থেকে আলাদা, তাই না? তাই কি হয়েছে? আলাদা হয়েছিস তাই কি হয়েছে? নিজেকে আইনস্টাইন মনে করো শালা লুজার? বিস্কুট শাট আপ। তোর গার্লফ্রেন্ড মারে অতিরিক্ত মেকআপ। এ বিস্কুটে তুই আমাকে নিয়ে বলছিস বল, বাট আমার রুকমানি কি নিয়ে কিছু বললে না একেবারে পুত্তে রেখে দেবো, পুত্তে। কি করবো? পুত্তে। দরদ একেবারে উঠলে পারো তোমার না? 7 বছর সাধনা করে পাইছো এক গার্লফ্রেন্ড, তাও আবার সেটা ডেট ফেল।